আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সকালে উঠে যে আমি নামাজটা পড়ে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এই যে বাহিরে বের হলাম, দেখেন কুয়াশা ভরা সকাল, ভালোই লাগে। শীতের দিনটা আমার অনেক ভালো লাগে। এখানে আমি রান্নাটা বসিয়ে দিছি, চুলায় ভাত বসিয়ে দিছি। এখানে কিছু সবজি কেটে নেব আমি। আজকে আমি ফুলকপি দিয়ে আলু ছিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আর ধনিয়া পাতার ভর্তা বানাবো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমাকে কমেন্ট করবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের ভালোবাসা পেয়ে আমার খুব ভালো লাগে। তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আর তোমাদের উদ্দেশ্যে না, আমার প্রিয় ভাই বোনেদের উদ্দেশ্য না, যারা আমাকে খারাপ কমেন্ট করো তাদেরকে বলতেছি, একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না। হয়তো আমি তোমার কাছে প্রিয় নই, ঠিক আছে? হয়তো আমার ভিডিও তোমার ভালো লাগে না, কিংবা আমার কথা তোমার ভালো লাগে না। আমি হয়তো তোমার মতো গুছিয়ে কথা বলতে পারি না। সবাই তো সব কিছু পারে না। দেখো, কাউকে কোনো দিন কোনো সময় ছোট করে কথা বলো না, ঠিক আছে? মানুষকে কখনো ছোট করে কথা বলো না। যতই বড় থাকো সবারই কিন্তু একদিন ওই মাটির বিছানায় যেয়ে শুইতে হবে। ওই রাজারও শুইতে হবে, ফকিরেরও শুইতে হবে, পাগলেরও শুইতে হবে। যে রাস্তায় থাকে তারও শুইতে হবে, যে সাততলায় থাকে তারও ওই মাটির বিছানায় শুইতে হবে, ঠিক আছে? তাই বলতেছি, কাউকে ছোট করে কোনো দিন কথা বলো না। আমি হয়তো তোমাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না। তুমি আমার উপরে আমার ভিডিও ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না, তুমি আমাকে সুন্দর করে বলতে পারতে, কিন্তু এভাবে বলাটা উচিত হয়নি, ঠিক আছে? কাউকে কোনো দিন ছোটো করে কথা বলো না। হয়তো আমার আহামরি কিছু নাই, সুন্দর রান্নাঘর নাই, সুন্দর শোয়ার ঘর নাই, কিন্তু আমার যা আছে আমার কাছে আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে রাজপ্রাসাদ। আমার কাছে খুব ভালো লাগে আমার বাড়িঘর, আমার সব কিছু। আর আমরা গ্রামের মানুষ, আমরা এরকমেরই রান্নাঘরে থাকি, রান্না করি, এরকম বাড়িতে থাকি। হঠাৎ দুই একটা বিল্ডিং ঘর আছে, আর সবারই টিনের ঘর। আর সবার সামর্থ্য তো এক না। হয়তো তোমরা পাকা দালানে থাকো, আমি কাঁচা ঘরে থাকি, মাটির ঘরে থাকি। তারপরেও এমনও আছে যে সাততলায় থেকে সুখ নাই, কিন্তু মাটির ঘরে থেকে সুখ আছে। আমি তোমার ভাইয়াকে নিয়ে অনেক শান্তিতে আছি, জানো না? এমন একটা মানুষ পাইছি যে আমার কই একটা শব্দ করলে চিৎকার দিয়ে উঠেছে, কী হয়েছে, কী হয়েছে, কী সমস্যা, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, জ্বর হয়েছে নাকি, ঠান্ডা লাগছে নাকি, মানে অস্থির হয়ে যায়। এমন মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? সবার আগে এই পৃথিবীর মধ্যে একটা নারীর জন্য বাবা মার পরে তার স্বামীর ঘরটা সবচেয়ে নিরাপদ। ওই ঘরটা কোনটা জানো? তার বুক, স্বামীর। ওটা ভালো থাকলে, ওটা শক্ত থাকলে পৃথিবীতে আর কোনো দালান কোঠা লাগে না পোড়া। ওই ঘরটাই অনেক শান্তি, ঠিক আছে? আমি ওই শান্তিটা পাই। আমার স্বামী অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো, যার সাথে কারো তুলনা হয় না, ঠিক আছে? এখানে আমি রান্নাটা শেষ করে আমার মেয়ের জন্য টিফিনটা বেঁধে নিলাম। বিকালে রান্নার জন্য পানিটা গরম করে নিলাম, কিছু রুটি বানাবো। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।